অলরাইট, পাসপোর্ট আবেদন করার পর এবং আপনার ফিঙ্গার এবং প্রয়োজনীয় অফিসের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার পাসপোর্টটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে আপনারা চাইলে হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা আপনি জানতে পারবেন। সো এই সম্পর্কে কিন্তু আগের যে ভিডিওগুলি রয়েছে সেই নিয়মটি কিন্তু পরিবর্তন হয়েছে। আজকে আমি আপনাদেরকে একদম লাইভে গভর্নমেন্ট ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা বা আপনার পাসপোর্টটি অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অলরাইট, আপনার পাসপোর্টের অনলাইনের মাধ্যমে বর্তমান অবস্থা জানার জন্য আপনি আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমে গিয়ে জাস্ট আপনারা এখান থেকে ই পাসপোর্ট লিখে আপনারা সার্চ করবেন। সো এখান থেকে ই পাসপোর্ট লিখে অথবা epassport.gov.bd লিখে জাস্ট আপনারা সার্চ করলে আপনাদের সামনে ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। সো এখান থেকে জাস্ট ই পাসপোর্ট এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এই ওয়েবসাইটের পোর্টালটি অর্থাৎ হোম পেজটি চলে আসবে। এখান থেকে আপনি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য এই 3 ডট মেনুর উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে দেখুন চেক স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এই চেক স্ট্যাটাস অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে এখানে দুইটি তথ্যের মাধ্যমে আপনার পাসপোর্টটি অনলাইনে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। সো এখানে একটি রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন আইডি। আপনি যখন অনলাইনে আবেদন করেছেন তার একটি রেজিস্ট্রেশন আইডি রয়েছে, সেটি দিয়ে আপনারা করতে পারবেন। এছাড়া আপনি যখন আপনার ফিঙ্গার এই সকল কাজ সম্পন্ন করেছেন তখন এই যে আমার হাতে যে স্লিপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাসপোর্টের ফিঙ্গার কমপ্লিট করার পর এই স্লিপটি কিন্তু পাসপোর্ট অফিস থেকে দিয়ে দেয়। সো এই স্লিপটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের আপনাকে স্লিপ দিয়ে দিয়েছে। এই স্লিপের একদম ডান কর্নারে কিন্তু আপনার একটি স্লিপ নাম্বার রয়েছে। এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, এই অ্যাপ্লিকেশন আইডির ঘরে এই স্লিপ নাম্বারটি আপনি দিয়ে দিবেন। সো আমি স্লিপ নাম্বারটি দিয়ে দিচ্ছি। অলরাইট, তো স্লিপ নাম্বার দেওয়া হয়ে গেলে একদম নিচের দিকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি অটো ডিফিল্ড আকারে কিন্তু চলে আসবে। সো এখান থেকে নিচে আপনাকে সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি আপনি আবেদন করার সময় যে জন্ম তারিখটি ব্যবহার করেছেন বা আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমার যেহেতু জন্ম তারিখ 2006, এখান থেকে 2006 সিলেক্ট করে দিলাম। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে 19 তারিখ আমি সিলেক্ট করে দিলাম। এরপর উপরে দেখুন আই এম হিউম্যান, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে এখানে দেখুন এই যে চেক বক্স বলে একটি অপশন রয়েছে, এই চেক অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসলে এখান থেকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাসপোর্টের বর্তমান অবস্থা। সো এখানে কিন্তু এনরোলমেন্ট ইন প্রসেস এবং নিচে এই যে পাসপোর্ট আবেদনকারীর নাম রয়েছে, এনরোলমেন্ট যে প্রসেসিংয়ে রয়েছে, এখানে পাসপোর্টের কিন্তু 4টি ধরন রয়েছে। পাসপোর্ট স্ট্যাটাসের 4টি ধরন রয়েছে। এনরোলমেন্ট ইন প্রসেসিং এটি যদি আপনাকে দেখায় তাহলে আপনি বুঝে যাবেন আপনার পাসপোর্টের তথ্য সংগ্রহ বা প্রক্রিয়া চলছে। অর্থাৎ আপনি ফিঙ্গার দিয়ে এসেছেন, আপনাকে স্লিপ দিয়ে দিয়েছে, আপনার এখনও লোকাল পাসপোর্ট অফিসে আপনার কাগজপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় তথ্য নিয়ে তারা কিন্তু এখনও কাজ করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আপনার স্ট্যাটাসে শো করে আন্ডার প্রিন্টিং তাহলে পাসপোর্ট ছাপার কাজ চলছে। অর্থাৎ আপনাকে যদি আন্ডার প্রিন্টিং দেখায় তাহলে বুঝে যাবেন যে আপনার পাসপোর্টটির ছাপার কাজ চলছে। তৃতীয়ত রেডি ফর ডেলিভারি, যদি আপনার স্ট্যাটাসে রেডি ফর ডেলিভারি দেখায় তাহলে বুঝে যাবেন পাসপোর্ট তৈরি হয়ে গিয়েছে, এখন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। এবং 4 নাম্বার অর্থাৎ লাস্ট নাম্বার হচ্ছে ডেলিভারি, যদি ডেলিভারি স্ট্যাটাস দেখায় তাহলে আপনি বুঝে যাবেন এই পাসপোর্টটি আপনি পাসপোর্ট অফিস থেকে অলরেডি সংগ্রহ করে ফেলেছেন। অর্থাৎ পাসপোর্ট স্ট্যাটাস 4টি ভাগে কিন্তু এখানে স্ট্যাটাস দিয়ে থাকে। সো এই 4টির প্রত্যেকটি আমি আলোচনা করেছি। আপনার পাসপোর্টটি অনলাইনের সাহায্যে এভাবে আপনারা খুব সহজে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা আপনি জানতে পারবেন। পাশাপাশি বলে রাখি পাসপোর্ট সম্পর্কিত সব ধরনের নিত্য নতুন এবং আপডেট নিয়মের ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, ফেসবুক পেজে রয়েছে। যারা একদমই নতুন নিজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট করতে চাচ্ছেন, পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় খরচ কত,
কত, পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্রের কি প্রয়োজন এবং দালাল ছাড়া, ভেরিফিকেশন ছাড়া কিভাবে আপনারা ঘরে বসেই নিজেই নিজের পাসপোর্ট করতে পারবেন সে সম্পর্কে ইউটিউবে, ফেসবুকে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।